নতুন বছর নতুন কাজের সাথে যুক্ত হলাম, ডেফিনেটলি ভালো লাগছে। স্বর্ণলতা জুয়েলার্স সাথে এক্সক্লুসিভলি আমি কাজ করব, স্বর্ণ সকল প্রমোশন করব। তবে আমি দেশের বাহিরে ইন্টারন্যাশনালি যেহেতু কাজ করছি, সো ইন্টারন্যাশনালি আমি এই গোল্ডের সাথে কাজ করতে পারবো, বিভিন্ন উদ্বোধনী করতে পারবো এবং পাশাপাশি বাজুস ফেয়ার যেটা হয় আমাদের, সেখানেও আমি সকলের সাথে কাজ করতে পারবো। এর বাহিরে আমি শুধুমাত্র স্বর্ণলতা জুয়েলার্সের সাথেই এক্সক্লুসিভলি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে থাকছি। আজকে আমি খুব বেশি একটা গহনা আসলে পড়তে চাইনি, যেহেতু আমাদের সাইনিং সেরেমনি, তো আমি চেয়েছিলাম যে সিম্পলের মধ্যে গর্জিয়াস বলে না একটা কথা। তো এই মুকুটটা আমাকে অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসেডর দাদা পরিয়ে দিলেন। দাদা খুবই চমৎকার একজন মানুষ, মূলত তার কথায় আমি মুগ্ধ হয়ে আসলে এই জার্নিটা স্টার্ট করেছি। আর থাকে না যে কিছু কিছু মানুষের সাথে আসলে ফ্যামিলি সম্পর্ক তৈরি হয়ে যায়। আমরা যখন কোনো ব্র্যান্ডের সাথে চুক্তিবদ্ধ হই, দীর্ঘ বছর ধরে কাজ করি, 1 বছর হোক, 2 বছর হোক, 5 বছর হোক, তখন একটা ফ্যামিলি রিলেশন তৈরি হয়ে যায়। যে দেখা যায় কি, আমরা তো আসলে ক্যামেরার বাইরে একটু সিম্পল থাকতে পছন্দ করি, একটু দেখা যায় ক্যামেরার সামনে অলওয়েজ এত গর্জিয়াস ড্রেস, গর্জিয়াস মেকআপ, গর্জিয়াস হেভি জুয়েলারি পরতে হয়। তো ব্যক্তি বারিশ হিসাবে আমি খুবই সিম্পল থাকতে পছন্দ করি। তো সেক্ষেত্রে আসলে গোল্ড তেমন একটা পরা হয় না, বাট আমার গোল্ড আছে যেগুলো আসলে লকারেই রয়ে যায়। দেখা যায় যে বিশেষ দিনে শ্বশুরবাড়ির কোনো ইনভিটেশনে হয়তো পরা হয়, বা ঈদের অকেশনে পরা হয়, এই আর সারা বছর তো গোল্ডের প্রমোশন করতে গিয়ে গোল্ড পরার স্বাদটা মিটেই যায়। সো সেই দিক থেকে আমরা লাকি যে গোল্ড না কিনেও আসলে গোল্ড পরতে পারি। আসলে দেখা যায় যে আমরা হচ্ছে শিল্পী, তো যখনই যেই দল আসলে আমাদের দেশ পরিচালনা করে, তাদের বিভিন্ন ইনভিটেশনে আমাদেরকে উপস্থিত থাকতে হয় শিল্পীদের দায়িত্ববোধের জায়গা থেকে, কিন্তু কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়। তো আমার কাছে মনে হয় যে বিগত দিনেও আপনারা দেখেছেন আমি বিভিন্ন রাষ্ট্রীয় প্রোগ্রাম করেছি দেশে ও বিদেশে, তো এবারও ব্যতিক্রম নয়। ঠিক তেমনই একটি উদ্বোধনী থিম সঙ্গে আমাদের শিল্পীদের আমন্ত্রণ ছিল, ওখানে গেছিলাম। আমরা তো আসলে শিল্পী মানুষ, রাজনীতি করি না, রাজনীতি বুঝিও না, তবে হ্যাঁ চাই দেশ ভালো থাকুক, আমরা সবাই ভালো থাকি, ব্যবসায়ীরা ভালো থাকুক। কারণ বিগত দিনগুলোতে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে আমাদের ব্যবসায়ীদের কিন্তু অনেকটা ক্ষতি হয়ে গেছে। এটা অনেকে বলছে, অনেকে হয়তো প্রচার করে না, কিন্তু আমি যেহেতু ব্যবসায়ীদের সাথে অনেক নিকটে থেকে কাজ করি, তো আমি জানি। তো আমরা এটা আশার আলো দেখছি যে সামনে যেহেতু নির্বাচন, একটা স্থিতিশীল পরিস্থিতি আমরা ফিরে পাবো এবং আবারও ব্যবসায়ীরা দাঁড়াতে পারবে, যেখানে হাজার হাজার মানুষের। দেখুন, আসলে আমি তো প্রথমেই বললাম যে রাজনীতি আমি কম বুঝি, কম জানি, আর আমরা তো আসলে এখনও খুব ছোটো মানুষ, এগুলো তো আসলে অনেক গভীর বিষয়। তবে আমি মনে করি যে দেশে যারাই আসুক, এখন তরুণ সমাজরা যেভাবে তারা অ্যাক্টিভ রয়েছে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, তারা যেভাবে দেশ নিয়ে কথা বলে, প্রোটেস্ট করে, কোনো অন্যায় হলে যেভাবে প্রোটেস্ট করে, এটা খুবই ভালো। এবং এইভাবে চলতে থাকলে কিন্তু আমাদের দেশে কেউ আসলে অন্যায় করে পার পেয়ে যাবে না। এটা চমৎকার একটি বিষয় যে তরুণ সমাজ এই ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে যেটাই বলেন, যে এটাকে হাতিয়ার করে তারা যে কোনো অন্যায়ের প্রতিবাদ শুরু করেছে, এটাকে আমি সাধুবাদ জানাই।